আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো পাতিল দেখা কেউ আবার কমেন্টে কিছু বললেন না। গ্রামের যেদিন লাস্ট দিন আসছিল সেই দিন সকালবেলা উঠেই দেখি আমার শাশুড়ি আমাদের জন্য খাবারের আয়োজন করতেছে, যেহেতু আমরা ওই দিন চলে আসবো এই কারণে। তো ভাত বসাই দিছে এই চুলার মধ্যে, আরেক চুলায় তরকারি রান্না করতেছে কাতল মাছের ঝোল। এই কাতল মাছের ঝোলটা আমার শাশুড়ির হাতের খুবই মজা লাগে, আর উনি 3-4 পদ রান্না করতেছে। আর আমি যেহেতু ঢাকায় যেয়ে যেন ভাত রান্না করে খাইতে পারি সেভাবে করে দিতেছে, তরকারিও দিয়ে দিবে আমাকে। কারণ যাইতে যাইতে বগুড়ার থেকে ঢাকায় আসতে প্রায় একদিনের মতন সমান রাত হয়ে যায় আর কি, 6-7 ঘন্টা লাগে। তো জ্যাম থাকলে তো এটা 10 ঘন্টাও হয়ে যায়, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো এই যে সব মশলা টশলা দিয়ে দিতেছে, দিয়ে ঢাইকা দিবে। আর কি মাছ রান্না করবে সেগুলো একটু দেখাই দিলাম। এই যে কাতল মাছ দিয়ে ঝোল রান্না করবে, আর এই সবজি রান্না করবে, আর মাছ ভাজা করবে। তো এই কাতল মাছের ঝোলটা সম্পূর্ণই আমাকে একটা বক্সের মধ্যে দিয়ে দিছে, এয়ারটাইট বক্সে, যাতে আমি বাসায় এসে ভাত খাইতে পারি, আমার মানে রান্না না করা লাগে। আর এই সকল মাছগুলা কিন্তু বিলের মাছ, যেই মাছগুলা বিল থেকে ধরা হয়েছে, আগের ভিডিওতে আমি দেখাইছি। তো এখানে কাতল মাছের মশলাটা কষাই নিছে, কষাই নিয়ে মাছগুলো দিয়ে দিতেছে। আমি ইয়াফিকে নিয়ে মোড়ার মধ্যে বইসা দেখতেছিলাম, যেহেতু শীতকাল। ইয়াফি অনেক কান্নাকাটি করতেছিল, ওরে সান্ত্বনা করতেছি একটু পর পর, আর একটু ভিডিও করতেছি যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো এই যে রান্না করতেছে, তারপর আমি ইয়াফিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো শেষের পথে দেখাই কি রান্না করছে। এই যে এইখানে ছোট যে মলাই মাছ আছে বিল থেকে ধরছে, সেই মাছ বেশি করে পেঁয়াজ দিয়া মরিচ দিয়ে ভাজা ভাজা করছে। আর এই যে কাতল মাছের ঝোলটা, এই ঝোলটা আমি ঢাকায় নিয়ে আসছিলাম, খেতে অনেক মজা হয়েছে। এটা কাঁচা কিন্তু রান্না করা হয়েছে মাছটা। আর এখানে ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মূলা দিয়ে, ট্যাংরা মাছ, পুঁটি মাছ দিয়ে একটা সবজি রান্না করছে। তো আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।